নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা 6-এর ষষ্ঠ শ্রেণীর গণিতের এই 39 পৃষ্ঠার গসাগু যে অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ মিশ্র গসাগু, সেই অঙ্কগুলির সমাধান আজকের পর্বে হবে। মূলত 21 থেকে 30-এর দাগ পর্যন্ত যে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তারই সমাধান। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের এই 2025 সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলেছে এই ত্রিনেত্র চ্যানেলের হাত ধরে। কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে এই বছর সম্পূর্ণরূপে এই ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিত বইটির যেমন সমাধান করব, ঠিক একই রকমভাবে সপ্তম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি রয়েছে সেই গণিত বইটিরও সমাধান এবং তার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি স্বরূপ তারও বিভিন্ন গণিতের সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে গত বছরের ন্যায় এই বছরও সম্পন্ন করে দেবো। তো সেই কারণে প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, সম্পূর্ণরূপে প্রত্যেকটি ভিডিও দেখো, সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমরা পঞ্চম থেকে শুরু করেছি, বর্তমানে ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিত বইটি নিয়ে রয়েছি। আগামী দিনে বাকি যে সমস্ত বইগুলি রয়েছে কেশবচন্দ্র নাগের, সেই সমস্ত বইয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পর্যন্ত সমস্ত বইয়েরই গণিতের সমাধান আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে। তো সেই কারণে প্রত্যেকটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ভিডিওটিতে আমরা তুলে ধরছি মূলত নিম্নলিখিত মিশ্র রাশিগুলির গসাগু নির্ণয় যে অঙ্কগুলি রয়েছে, তোমরা পাশে দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলোর সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব। গত পর্বে মুখে মুখে গসাগু নির্ণয় এবং ভাগ ও উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে গসাগু নির্ণয় কিভাবে করতে হয় তা আমরা যেমন করেছি, আজ আমরা মিশ্র রাশিগুলির গসাগু করব। তো কিভাবে করতে হবে, তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো দেখো, প্রথম প্রশ্ন 21-এর দাগের। 21-এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে 48 মিটার 24 মিটার 4 ডেসিমিটার। তাহলে এখানে এই 48 মিটার আর একটি রয়েছে 24 মিটার 4 ডেসিমিটার, দুটো আছে। আমরা এই দুটোকে একটা এককে নিয়ে আসছি, সেটা হলো এই ডেসিমিটার এককে নিয়ে আসবো। তাহলে এই 48 মিটার, 1 মিটার সমান সমান আমরা আগে পর্বগুলিতে শিখেছি যে 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে হবে এটা 480 ডেসিমিটার। ডেসিমিটার। এখন এখানে আছে 24 মিটার আর 4 ডেসিমিটার। 24 মানে 240 আর তার সঙ্গে এই 4 মানে হবে 244 ডেসিমিটার। 244 ডেসিমিটার। এখন আমাদের গসাগু করতে হবে 480 এবং 244-এর মধ্যে। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে যদি করি, তাহলে 480-র উৎপাদক বিশ্লেষণ করব। 2 2 4, 2 4 8, শূন্য বসে গেল। 2 দিয়ে গেলে 2 1 2, 2 2 4, শূন্য বসে গেল। 2 দিয়ে গেলে 2 6 12, শূন্য বসে গেল। 2 দিয়ে গেলে 2 3 6, শূন্য বসে গেল। 2 দিয়ে গেলে 2 15 30, আবার 3 দিয়ে গেলে 3 5 15, আর যাবে না, বা পাই দিয়ে চালালে 5 1 5। এভাবে ঠিক একই রকমভাবে 244-কে উৎপাদক বিশ্লেষণ করব। 2 দিয়ে গেলে 2 1 2, 2 2 4, 2 2 4, 2 দিয়ে গেলে 2 6 12, 2 1 2, আর যাচ্ছে না। তাহলে এখানে এই 480-র উৎপাদক বিশ্লেষণ করে আমরা পেয়েছি 1 2 3 4 5টা 2, 5টা 2, 5টা 2 এবং একটা 3 এবং একটা 5, একটা 3 আর একটা 5। আর 444 244 একে উৎপাদক বিশ্লেষণ করে আমরা পেয়েছি 2 1 2, 2 2 4, 2 2 4, 2 6 12, 2 1 2। তাহলে আর যায়নি, অর্থাৎ পেয়েছি দুটো 2 এবং একটা 61। 61 একটি মৌলিক সংখ্যা, তাই আর উৎপাদক বিশ্লেষণ করা যায়নি। এখন এই দুয়েতে মিল আছে, আবার এই দুয়েতে মিল আছে। তার মানে দুটো করে 2 আমরা উভয় রাশির মধ্যে থেকে পাচ্ছি। তাহলে 2 2 4, অতএব নির্ণীয় গসাগু সমান সমান 4। এককটা হবে আমরা যে এককে নিয়ে এসেছি কি না ডেসিমিটার, তাহলে লিখব 4 ডেসিমিটার। 4 ডেসিমিটার। তো এই হলো আমাদের এই প্রথম পর্বের যে প্রথম প্রশ্নটি রয়েছে তার সমাধান। অর্থাৎ এরকমই গুরুত্বপূর্ণ বাকি আরও যে 9টি প্রশ্ন রয়েছে সেগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গসাগু জানতে হলে বা সমাধান করতে হলে আমাদের হয় ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে গসাগু করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে তাদেরকে আমরা একটা নির্দিষ্ট এককে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা বেছে নেব সবসময় ছোট এককটাতে, সেই ছোট এককে আনবো এবং তারপর গসাগু করব। তো এই হলো আমাদের 21-এর দাগের প্রথম গসাগু অঙ্কটির, অর্থাৎ মিশ্র রাশির যে গসাগু তা নির্ণয়।
তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে এরকমই সহজতর হয়ে উঠবে তোমাদের কাছেও এই বাকি অঙ্কগুলিও। তো চলো বাকি প্রশ্নগুলির সমাধান। 22 দাগের প্রশ্ন কি রয়েছে এখানে বলা আছে 1 টাকা 20 পয়সা 2 টাকা 55 পয়সা, দুটো রাশি রয়েছে এখানে। তাহলে 1 টাকা 20 পয়সা 20 পয়সা সমান সমান কত? আমরা এটাকে ছোট একক হলো এখানে পয়সা, 1 টাকা সমান হলো 100 পয়সা, আর এই 20 মানে হলো 120 পয়সা, আমরা ডাইরেক্ট লিখে নিলাম। এবার রয়েছে 2 টাকা 55 পয়সা, 2 টাকা আর 55 পয়সা সমান সমান 2 টাকা সমান তাহলে 200 আর এই 55 অর্থাৎ 255 পয়সা। এবার এই 120 এবং 255 এদের গসাগু করবো, এটিও আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করছি। 120 উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়ে 2 6 12 0, 2 দিয়ে গেলে 2 3 6 0, 2 দিয়ে গেলে 2 15 30, 3 দিয়ে গেলে 3 5 15, 5 দিয়ে গেলে 5 1 5। আবার 255কে উৎপাদক বিশ্লেষণ করলে পাবো, শেষে 5 রয়েছে তাই 5 যাচ্ছি, 5 5 25, 5 1 5 51। এবার যাচ্ছে 3 দিয়ে, 3 17 হবে 51। তাহলে এখানে 120 সমান সমান পেয়েছিলাম আমরা 3টে 2, একটা 3 আর একটা 5, আর 255 সমান সমান আমরা পেয়েছি একটা 5, একটা 3 এবং একটা 17। এখন এই একটা 5 আর এই একটা 5 দুটো লাইনে রয়েছে, আবার এখানেও একটা 3 এবং এখানে একটা 3 পাচ্ছি। তাহলে নির্ণীয় গসাগু সমান সমান 5 গুণ 3 সমান 15 পয়সা, এককে লিখবো আমরা পয়সা। তাই 15 পয়সা হলো আমাদের এই 22 দাগের গসাগু। অর্থাৎ এই 120 পয়সা এবং 255 পয়সাকে 15 দিয়ে কি করা যাবে? ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তো চলো এবার আমরা চলে যাব 23 দাগের প্রশ্নে। 23 দাগে বলা রয়েছে 14 গ্রাম 76 সেগ্রা মানে সেন্টিগ্রাম, আরেকটা রয়েছে 19 গ্রা 6 ডেসিগ্রা 8 সেগ্রা মানে সেন্টিগ্রাম। তাহলে এই দুটিকেও আমরা একটি এককে নিয়ে আসবো, অর্থাৎ সেন্টিগ্রামে নিয়ে আসবো। তাহলে প্রথমে রয়েছে 14 গ্রা 76 সেগ্রা সমান সমান 1 গ্রাম সমান 100 সেন্টিগ্রাম। তাহলে 14 গ্রাম মানে 1400 ডেসিগ্রাম এই সেন্টিগ্রাম, আর তার সঙ্গে হলো 76, তাহলে 1476 সেগ্রা বা সেন্টিগ্রাম। এবার রয়েছে 19 গ্রা 6 ডেসিগ্রা আর 8 সেগ্রা সমান সমান কি? ঠিক আগের মতোই, অর্থাৎ 19 গ্রা মানে গ্রাম, গ্রামকে আমরা যদি এই সেন্টিগ্রামে নিয়ে যেতে চাই তার মানে হবে 1900 গ্রাম, 1900 সেন্টিগ্রাম। তার সঙ্গে হলো এখানে 6 ডেসিগ্রাম মানে 1 ডেসিগ্রাম সমান হলো 10 সেন্টিগ্রাম মানে 60 ডেসিগ্রাম, 60 সেন্টিগ্রাম হলো, আর 8 এখানে সেগ্রাম মানে 8 সেন্টিগ্রাম। তাহলে 1900 এখানে 6 10 8 68, 1968 সেগ্রা হবে, 1968 সেগ্রা। এখন এই 1476 আর এই 1968 সেগ্রা আমরা দুটো অঙ্ক করে দিয়েছি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, এটা করছি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তো দেখো আমরা এক্ষেত্রে বড় সংখ্যাটাকে অর্থাৎ 1968কে ভাগ দেব 1476 দিয়ে, অর্থাৎ ভাগ প্রক্রিয়াতে আমরা গসাগুটা নির্ণয় করব। এখানে একবার গেল, তাহলে 1476 বিয়োগ দিচ্ছি, 6 কয় দাও 8, 2 দাও 8, 7 রেখে 8 7 হলো, এটা 7 কয় দাও 16, 9 দাও 16, 4 রেখে 5 কয় দাও 9, 4 দাও 9। এবার এই 1476কে ভাগ করবো 492 দিয়ে, কবার যাবে? 3 বার গেলে 3 9 27, 3 4 12 13 14, 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 9 27, 3 4 12 13 14 মিলে গেল। অর্থাৎ এখানে যে মিল আছে ভাগ প্রক্রিয়াতে করলে যে মিল আছে, অর্থাৎ এই 492 দিয়ে ভাগ করে এটা মিলল, তার মানে এই 492 হলো এখানে গসাগু। তাহলে লিখবো এখানে অর্থাৎ নির্ণীয় গসাগু সমান সমান 492। এবার এককটা কি? সেগ্রা, এই সেগ্রা আছে একক, তাহলে এখানে লিখবো আমরা সেগ্রা। তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় তথা 23 দাগের প্রশ্নের সমাধান। এরকমই আরও ভিন্নতর এককের বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, তারও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরব।
তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো 25 দাগের প্রশ্ন। এখানে রয়েছে 118 মিটার 4 ডেসিমি, 52 মিটার, দুটো আছে। তাহলে 118 মিটার 4 ডেসিমি সমান সমান কি? ডেসিমিটার হলো ছোট একক মিটারের চেয়ে। আমরা জানি 1 মিটার সমান 10 ডেসিমিটার। তো তাহলে এখানে 10 দিয়ে গুণ হবে, এখানে 118 মিটার আছে, একে 10 দিয়ে গুণ করলে কি হবে না 1180 ডেসিমিটার, তার সঙ্গে এই 4, তার মানে 1184 ডেসিমিটার। আর রয়েছে কি, আরেকটি রয়েছে, সেটি হলো 52 মিটার। এই 52 মিটার একেও আমরা তাহলে কি করব, ডেসিমিটারে নিয়ে যাব। মিটার থেকে ডেসিমিটার মানে 10 দিয়ে গুণ, অর্থাৎ একটা শূন্য বসিয়ে দিলেই হবে, তাহলে 520 ডেসিমিটার। এখন এই দুটোর মধ্যে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রেও আমরা এই বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করে প্রথমে আমরা গসাগুটা নির্ণয় করার চেষ্টা করব। ভাগ পদ্ধতিতে করছি। তাহলে 1184কে ভাগ দিচ্ছি আমরা 520 দিয়ে, দুবার যাবে, 2 0 0, 2 2 4, 2 5 হবে 10, 4 4 1, অর্থাৎ 144। এবার 144 দিয়ে ভাগ করবো আমরা 520কে, 520, তাহলে কবার যাচ্ছে 3 14 42, 4 14 56, বেশি হয়ে যাবে, তাই 3 বার গেল, 3 4 12, 3 4 12, 3 4 12 13, 3 1 3 আর 1 4, 2 কয় দাও 10, 8 দাও 10, 3 1 4 কয় দাও 12, 8 দাও 12, 88। এবার 88 দিয়ে ভাগ করবো 144কে, দুবার যাচ্ছে না, তাই একবার গেল 88, বিয়োগ দিচ্ছি 8 কয় দাও 14, 6 দাও 14, 8 1 9 কয় দাও 14, 5 দাও 14। এবার 56 দিয়ে ভাগ করবো 88কে, একবার গেল, 6 কয় দাও 8, 2 দাও 8, 5 কয় দাও 8, 3 দাও 8, 32। এবার 32 দিয়ে ভাগ করবো কত না 56কে, তাহলে 32 1 32, 2 কয় দাও 6, 4 দাও 6, 3 কয় দাও 5, 2 দাও 5। এবার 24 দিয়ে ভাগ করবো 32কে, একবার গেল 24, তাহলে 4 কয় দাও 12, 8 দাও 12, 1 কয় দাও 3, এখানে 2 কয় দাও 3, মিলে যাচ্ছে। এবার 8 দিয়ে ভাগ করবো 24কে, 8 3 24, মিলে যাচ্ছে। তার মানে এখানে মিলাচ্ছে কে না 8, তাই 8 হবে গসাগু, অর্থাৎ 8 ডেসিমিটার। অতএব নির্ণীয় গসাগু সমান সমান 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার। তো এই হলো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান, যা আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এর গসাগু নির্ণয় করে দিলাম। তো এরকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সম্পূর্ণরূপে একমাত্র আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরা হচ্ছে। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে অবশ্যই একটি মিষ্টি কমেন্ট। আগের প্রশ্ন 25 দাগের প্রশ্নে বলছে 6 টাকা 48 পয়সা এবং 12 টাকা 30 পয়সা। তাহলে এখানে রয়েছে 6 টাকা 48 পয়সা সমান সমান কি, যত টাকা তত 100 পয়সা। তাহলে 6 টাকা মানে 600 পয়সা, আর এই 48 মানে 648 পয়সা। তাহলে লিখবো 648 পয়সা। আবার রয়েছে কি না 12 টাকা 30 পয়সা, 12 টাকা 30 পয়সা সমান সমান কি, ঠিক একই রকম ভাবে যত টাকা তত 100 পয়সা। তাহলে 12 টাকা মানে 1200, আর এই 30 অর্থাৎ 1230 পয়সা। এখন আমরা এই 1230কে ভাগ দেব 648 দিয়ে, কবার যাবে, একবার যাবে, তাহলে 648, বিয়োগ দিলে পাচ্ছি 8 কয় দাও 10, 2 দাও 10, 4 1 5 কয় দাও 13, 8 দাও 13, 6 1 7 কয় দাও 12, 5 দাও 12। এবার 648কে ভাগ দেব 582 দিয়ে, একবার গেল, তাহলে 582 বিয়োগ করছি, 2 কয় দাও 8, 6 দাও 8, 8 কয় দাও 14, 6 দাও 14, 5 1 6 মিলে গেল, তাহলে 66 দিয়ে ভাগ করবো এবার 582কে, কবার যাচ্ছে 6 9 54, তাহলে এখানে বেশি হয়ে যাবে 9 বার গেলে, আমরা 8 বার চালাবো, 8 6 48, 8 6 48, আর 4 হবে 52, 8 কয় দাও 12, 4 দাও 12, 2 1 3 কয় দাও 8, 5 দাও 8, 54। এবার 54 দিয়ে ভাগ করবো 66কে, 54 1 54, 4 কয় দাও 6, 2 দাও 6, 5 কয় দাও 6, 1 দাও 6। এবার 12 দিয়ে ভাগ করবো 54কে, 12 দিয়ে গেলে কবার যাবে, 12 5 হলো 60, বেশি হয়ে যাচ্ছে, তাই 12 4 48, 8 কয় দাও 14, 6 দাও 14, 4 5, অর্থাৎ এবার 6 দিয়ে ভাগ করবো আমরা 12কে, 6 2 12, তাহলে মিলে গেল। অর্থাৎ এক্ষেত্রে 6 মেলাচ্ছে সম্পূর্ণ ভাগটাকে, তাহলে এখানে 6 হবে গসাগু। তাহলে নির্ণীয় গসাগু সমান 6
পয়সা, যেহেতু এককটা আছে এখানে পয়সাতে, তাই আমরা লিখবো এখানে পয়সা, 6 পয়সা। তো এই গেল আমাদের 25-এর দাগের প্রশ্ন। এবার পরের প্রশ্ন, দাগের প্রশ্ন। এখানে বলা আছে, এখানে 3টি রাশি রয়েছে। বলছে প্রথম রাশি বলছে 4 মিটার 4 ডেসিমিটার, দ্বিতীয়তে বলেছে 6 মিটার 6 ডেসিমিটার, আর তৃতীয়টি হলো 12 মিটার 1 ডেসিমিটার। তাহলে 4 মিটার 4 ডেসিমিটার সমান সমান যত মিটার তত 10, মানে ডেসিমিটার, মিটার ডেসিমিটার এক ঘর, তাহলে 40 ডেসিমিটার, আর তার সঙ্গে এই 4 অর্থাৎ 44 ডেসিমিটার। এবার রয়েছে 6 মিটার আর 6 ডেসিমিটার সমান সমান 6 × 10 = 60 আর এই 6 অর্থাৎ 66 ডেসিমিটার। এবং 3 নম্বরটি রয়েছে 12 মিটার 1 ডেসিমিটার, 12 মিটার 1 ডেসিমিটার সমান সমান 12 120 আর এই 1 অর্থাৎ 121 ডেসিমিটার। তিনটিকেই আমরা একই এককে নিয়ে এলাম। এখন আমাদের কাজ হবে এদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোছাও করতে পারি, আবার উৎপাদক বিশ্লেষণের মাধ্যমেও করতে পারি। আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করছি। 2 দিয়ে গেলে 22, আবার 2 দিয়ে গেলে 11, এবার 11 1 11। 66কেও ঠিক একই রকমভাবে উৎপাদক বিশ্লেষণ করলে 2 33 হবে 66, 3 দিয়ে গেলে 3 11 হবে 33, এবার 11 দিয়ে গেলে 11 1 হবে 11। এবার 121 একে 11 দিয়ে যাবে, 11 11 11 121, আবার 11 1 11। তাহলে 44 সমান সমান আমরা পেলাম 2 × 2 × 11 × 1, আবার 66 সমান সমান পেলাম 2 × 3 × 11 × 11 11 × 1, আর এটা পেলাম 121 সমান সমান 11 × 11 × 1, এভাবে পেলাম। তাহলে এখানে মিল কি পাচ্ছি? 3টি লাইনের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেকটাতেই একটি করে কিন্তু 11 আছেই। তাহলে আর কি আছে না 1, অন্য কেউ কিন্তু আর নেই। এই লাইনে দুটো 2 রয়েছে, এই লাইনে একটা 2 আছে, আর তৃতীয় লাইনে কোনো 2 নেই। তৃতীয় লাইনে 3 নেই, দ্বিতীয় লাইনটিতে 3 আছে, তাই 3ও গসাগু হবে না, আবার 2ও কিন্তু গসাগুর মধ্যে ধরা হবে না, এক্ষেত্রে 11কে। তাহলে নির্ণীয় গসাগু সমান সমান 11 ডেসিমিটার, 11 ডেসিমিটার। তো এই হলো আমাদের 26-এর দাগের প্রশ্নের সমাধান। এবার ঠিক একই রকমভাবে আমরা চলে যাব পরের দাগের প্রশ্ন। 27-এর দাগের প্রশ্নে বলেছে 3 গ্রা 33 সেগ্রা মানে সেন্টিগ্রাম, এবং দ্বিতীয় রাশিতে বলেছে 6 ডেসিগ্রাম। তো 3 গ্রা আর 33 সেগ্রা, একে সম্পূর্ণরূপে যদি আমি সেগ্রা অর্থাৎ সেন্টিগ্রামে নিয়ে যাই, তাহলে 3 গ্রা মানে 300 সেন্টিগ্রাম, তার সঙ্গে আরও 33 অর্থাৎ 333 সেগ্রা মানে সেন্টিগ্রাম। দ্বিতীয় রাশি হিসেবে রয়েছে 6 ডেসিগ্রাম, ডেসিগ্রা সমান সমান 1 ডেসি সমান 10 সেন্টিগ্রা, তাহলে 6 ডেসি সমান হলো 60 সেগ্রা, 60 সেগ্রা। এবার এই 60 দিয়েই ভাগ করছি আমরা, 333কে 60 দিয়ে ভাগ করব, কবার যাবে? 5 বার, অর্থাৎ 300। 33 নামলো, 33 দিয়ে ভাগ করবো এবার 60কে। 33 1 33, 3 কয় দাও 10, 7 দাও 10, 3 4 কয় দাও 6, 2 দাও 6, 27 দিয়ে ভাগ করবো 33কে। 27 1 27 অর্থাৎ 6। এবার 6 দিয়ে ভাগ করবো আমরা 27কে। 6 4 24, 3 দিয়ে ভাগ করবো 6কে, 3 2 6। তাহলে এক্ষেত্রে গসাগু হবে কত না 6, অর্থাৎ গসাগু সমান 6 সেগ্রা। তো এই হলো আমাদের 27-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব 28-এর দাগের প্রশ্নে। এখানে বলা আছে 3টে রাশি রয়েছে, একটা হলো 1 টাকা 50 পয়সা, একটা হলো 30 পয়সা, আর একটা হলো 1 টাকা 5 পয়সা। তাহলে 1 টাকা 50 পয়সা, আমরা আগেই বলেছি যত টাকা তত 100 পয়সা, তাহলে 1 টাকা সমান 100 পয়সা, আর এই 50 পয়সা মানে 150 পয়সা। আর একটা রয়েছে 30 পয়সা, শুধু 30 পয়সা সমান সমান 30 পয়সা, পয়সাতেই আছে। আর একটা রয়েছে 1 টাকা 5 পয়সা, 1 টাকা 5 পয়সা সমান সমান 1 টাকা মানে 100 পয়সা, আর এই 5 অর্থাৎ 105 পয়সা। এবার এদেরও গসাগু করবো আমরা। তাহলে এদের উৎপাদক বিশ্লেষণ যদি করি, 50কে 5 দিয়ে গেলে 5 3 15 অর্থাৎ 30, 5 দিয়ে গেলে 5 6 30, 2 দিয়ে গেলে 2 3 6, এগুলি পাচ্ছি। 30কে উৎপাদক বিশ্লেষণ করলে
5 6 30, 2 3 6, 105কে উৎপাদক বিশ্লেষণ করলে 5 দিয়ে গেলে 5 2 10, 5 1 5, 3 দিয়ে গেলে 3 7 21। তাহলে 150 সমান সমান পেলাম আমরা 5 গুণ 5 গুণ 2 গুণ 3, 30 সমান সমান পেয়েছি 5 গুণ 2 গুণ 3, এবং 105 সমান সমান পেয়েছি 5 গুণ 3 গুণ 7। তাহলে তিনটি লাইনেই রয়েছে এমন অঙ্কগুলি হলো 5 5 5, তিনটি লাইনে আছে। আর রয়েছে কি না 3, এখানেও 3 আছে, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে। এবার প্রথম লাইনে এখনও একটি 5 আছে, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় লাইনে আর কোনো 5 নেই। আবার 2 রয়েছে প্রথম লাইনে, দ্বিতীয় লাইনেও আছে, কিন্তু তৃতীয় লাইনে নেই। তৃতীয় লাইনে একটি 7 আছে, যা প্রথম বা দ্বিতীয় লাইনে নেই। তাহলে নির্ণীয় গসাগু লিখব, নির্ণীয় গসাগু সমান সমান এই 5 গুণ 3, 5 গুণ 3 সমান 15 পয়সা। অর্থাৎ এক্ষেত্রেও 15 পয়সা পাবো আমরা উত্তর। এগুলো 28 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের বাকি আরও যে দুটি প্রশ্ন রয়েছে তার সমাধানে। তো দেখতে থাকো দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে 6 কিলি মানে কিলো লিটার এবং 3 হেলি মানে হেক্টোলিটার, এবং দ্বিতীয় রাশি হিসাবে রয়েছে 4 কিলি মানে 4 কিলোলিটার আর 9 হেলি মানে 9 হেক্টোলিটার। তো এদেরকেও আমরা 4 কিলি, 6 কিলি, 3 হেলি সমান সমান, এটাকে হেক্টোলিটারে নিয়ে এলে 1 কিলোলিটার সমান সমান 10 হেক্টোলিটার। তাহলে 60 আর এই 3 63 হেলি হবে, অর্থাৎ হেক্টোলিটার। হেক্টোলিটার। আরেকটি রাশি রয়েছে 4 কিলি আর 9 হেলি সমান সমান 49 হেলি বা হেক্টোলিটার। এখন এদের মধ্যে গসাগু করব। আমরা যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করি, 63কে 49 দিয়ে ভাগ করছি, তাহলে 49 একে 49, 9 কয় দাও 13, 9 4 13, 4কে 5 কয় দাও 6, 1 দাও। 14 দিয়ে ভাগ করবো এবার 49কে, 14 3 হবে 42, অর্থাৎ 7, ভাগশেষ থাকছে 7। এবার এই ভাগশেষ দিয়ে আমরা 14কে ভাগ দেবো, 7 2 হবে 14, তাহলে মিলে গেল, অর্থাৎ 7 হলো এখানে গসাগু। তাহলে লিখব নির্ণীয় গসাগু সমান সমান 7 হেলি বা হেক্টোলিটার। তো এই হলো আমাদের এই পর্বের 9ম প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্নটি রয়েছে তার সমাধানে। তো চলো 30 দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের 10ম তথা এই পর্বের শেষ প্রশ্ন। বলেছে 11 টাকা 40 পয়সা প্রথম রাশি, দ্বিতীয় রাশি রয়েছে 15 টাকা 96 পয়সা, এবং তৃতীয় রাশি বলেছে 21 টাকা 28 পয়সা। কোন বৃহত্তম রাশির গুণিতক? অর্থাৎ এক্ষেত্রেও ভাষাগত দিক থেকে এখানে একটু ভিন্ন, কিন্তু প্রশ্নের উত্তরটা একই। অর্থাৎ এক্ষেত্রেও এদের গসাগু আমাদের নির্ণয় করতে হবে। গসাগু কথার অর্থই হচ্ছে গরিষ্ঠ সাধারণ যে গুণিতকটি রয়েছে তার খোঁজ করা এখানে। তো এখানে আমরা সেই গরিষ্ঠ গুণনীয়কটি আমরা এখানে বার করব, গুণিতক নয়, গরিষ্ঠ গুণনীয়ক। অর্থাৎ এক্ষেত্রে এই 11 টাকা 40 পয়সা সমান সমান 1140 পয়সা, রয়েছে 15 টাকা 96 পয়সা সমান সমান 1596 পয়সা, আর রয়েছে 21 টাকা 28 পয়সা, 21 টাকা 28 পয়সা সমান সমান 2128 পয়সা। এখন এদের আমরা কি করব? গসাগু করব। তাহলে গসাগু করব কি না, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছি। এক্ষেত্রে 1596কে প্রথমে ভাগ করছি 1140 দিয়ে, তাহলে কবার যাবে? একবার যাবে, 1140। 6 4 কয় দাও 9, 5 দাও 9, 1 কয় দাও 5, 4 দাও 5, 456 দিয়ে ভাগ করবো এবার 1140কে, কবার যাবে? দুবার, 2 6 12, 2 5 10 আর 11, 2 4 8 আর 9, 2 কয় দাও 10, 8 দাও 10, 2 কয় দাও 4, 2 দাও 4, 9 কয় দাও 11, 2 দাও 11। এবার 228কে ভাগ করবো আমরা, 228 দিয়ে ভাগ করবো 456 দিয়ে, 456কে 228 দিয়ে দুবার গেল 456, মিলে গেল। অর্থাৎ এখানে 228 মিল দিচ্ছে, অর্থাৎ মিলাচ্ছে। এখন এই 228 দিয়ে এবার এই 2128কে ভাগ করবো, তাহলে 2128কে আমরা ভাগ করছি 228 দিয়ে, কবার যাবে? 8 বার 9 বার গেলে 9 8 72, 9 2 18, 18 আর 7 25, 5, 9 2 18, 18 আর 2 20, তাহলে 9 বার গেল। 9 8 72 2, 9 2 18, 18 আর 7 25, 25 5 আর 2, 9 2 18, 18 আর 2 হবে 20, 2 কয় দাও 8, 6 দাও 8,
5 আর 5 কয় দাও 12, 7 দাও 12, এক একে মিলে গেল অর্থাৎ 76। এবার 76 দিয়ে ভাগ করবো আমরা 228কে, 3 বার গেলে 318, 3 7 3 বার গেল 3 6 18, 3 7 21 আর 1 22। অর্থাৎ এক্ষেত্রে সম্পূর্ণ ভাগ প্রক্রিয়াটিকে মিল দিচ্ছে এখানে 76। তাহলে গসাগু হবে কি? অতএব নির্ণীয় গসাগু সমান সমান 76 পয়সা। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 10-10টি প্রশ্ন, তার সমাধান আমরা তোমাদের এই পর্বে তুলে দিলাম। আগামী পর্বে ঠিক এইরকমই গুরুত্বপূর্ণ যে 7 প্রশ্নমালার তোমাদের লসাগুর অঙ্কগুলি রয়েছে তারও সমাধান আমাদের এই পর্বেই অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরা হবে, প্রত্যেকটি প্রশ্নের সমাধান, যাতে করে তোমরা সম্পূর্ণরূপে প্রত্যেকটি প্রশ্ন বুঝতে পারো। তার জন্য তোমাদের ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলেই এরকমই প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা তোমাদের হাতের মুঠোয় খুব সহজেই পেয়ে যাবে এবং সহজেই সমাধান করতেও পেরে যাবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আগামী পর্বে আবারও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। নমস্কার।